শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। হিন্দু শাস্ত্র মতে এদিন ষোড়শ উপাচারে পূজিত হবেন দেবী দুর্গা। মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা। রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দেবীকে আমন্ত্রণ জানানো হয়। শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবীর অধিষ্ঠান হয়। মহাষষ্ঠীর দিনে সারা দেশেই পূজা মণ্ডপগুলোতে ছিল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা। মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতের মাধ্যমে এদিন দেবী দুর্গাকে মর্তে স্বাগত জানান পূজারী ও ভক্তরা। দর্শক, ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি, সেখান থেকে তিনি সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন। ন্যান্সি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি তো সেখানে আছেন। এখন পূজার কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে ভক্তরা কি বলছেন, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু জানবো। তিশা, আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা। আজকে সকালের যে আনুষ্ঠানিকতা পূজার, মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা এখনও সেটা শুরু হয়নি। ধর্মীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার অপেক্ষা রয়েছে, সেটার প্রস্তুতি চলছে। আমি যদি একটু দেখাতে চাই, মণ্ডপে কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোহিত আসবে এবং যে ষোড়শ উপাচারে যে পূজার যে আনুষ্ঠানিকতা প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সম্পাদন হবে, সেই প্রস্তুতি চলছে। একটু জানিয়ে রাখি যে আজকে মহাসপ্তমীর যে ধর্মীয় আচার রয়েছে সেই ধর্মীয় আচারের মধ্যে আজকে যে গুরুত্বপূর্ণ রয়েছে নবপত্রিকা স্নান ও স্থাপন। নবপত্রিকা স্নান ও স্থাপন এখনও হয়নি, যেটাকে অনেকে কলাবউ বলে থাকে। মহাসপ্তমীর অন্যতম প্রধান অনুষ্ঠান হলো নবপত্রিকা স্নান, যেটা সকালে পুরোহিত যে কোনো জলাশয় থেকে 9টি ভিন্ন প্রকার গাছের পাতা সংগ্রহ করেন। এগুলো হলো কলা, কচু, হলুদ, ধান, মান, জয়ন্তী, বেল, ডালিম, অশোক। এই গাছের পাতার মাধ্যমে কিন্তু আসলে একত্রে বাঁধা হয় এবং দেবী দুর্গার সাথে প্রতীকীভাবে গণেশের পত্নী রূপে পূজা করা হয়। নবপত্রিকাকে অনেক সময় কলাবউ বলা হয়। আমি যেমনটা বললাম যে নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে শোভাযাত্রার মাধ্যমে মণ্ডপে আনা হয় এবং সেটাতে কিন্তু একটা বাদ্যযন্ত্র থাকে এবং একটা উৎসবের আমেজ থাকে যখন এই শোভাযাত্রা হয়ে থাকে। এবং কল্পারম্ভ এবং বিহিত পূজা মাধ্যমে এই যে মহাসপ্তমীর যে আজকের সকালে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই পুজোর যে মূল আনুষ্ঠানিকতা, পুরোহিত মণ্ডপে বসবেন, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। তখন হয়তো আপনাদেরকে আমি দেখাতে পারবো সেই আনন্দ ছবি। এরপর যেই নবপত্রিকা স্নানের কথা বলছিলাম, সেই নবপত্রিকা কে দেবী মূর্তির যে ডান পাশে স্থাপন করা হবে এবং বিশ্বাস করা হয় যে দেবীর জীবনের শক্তির প্রতীক হচ্ছে এই নবপত্রিকা। এবং নবপত্রিকার মাধ্যমে কিন্তু আসলে যে দেবীর শক্তি, সেই শক্তির বলা হয় এবং একই দিনে মহাসপ্তমীতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হবে, চক্ষুদান করা হবে। সেইগুলোর মাধ্যমে কিন্তু আসলে পূর্ণরূপে যে দেবীর পূজা, সেই পুজো কিন্তু এই মহাসপ্তমীর দিনই করা হয়ে থাকে। এবং ভক্তরা কিন্তু আমি খুব একটা দেখিনি, খুবই অল্প সংখ্যক ভক্ত এসে হাজির হয়েছেন। যেহেতু আজকে ছুটির দিন নয়, হয়তো পুজো শুরুর পরে পুজোতে অংশ নিতে কিছু সংখ্যক ভক্ত আসবেন, সেই অপেক্ষায় রয়েছি। তার পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা জানাতে পারবো ভক্তদের আশা প্রত্যাশার কথা। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে যখন আনুষ্ঠানিকতা শুরু হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আরও জানাতে পারবো। দর্শক, এবার আমরা ঢাকার বাইরের দুর্গাপূজার খবর জানতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ। সাইদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সপ্তমী পূজার কি কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন। এছাড়া মণ্ডপগুলো নিরাপত্তায় নিয়ে আয়োজকরা কি বলছেন, কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, সব মিলিয়ে একটু জানবো।
জি তৃষা, আপনাকে ধন্যবাদ। হিন্দু শাস্ত্র মতে আজকে মহাসপ্তমী, আর এই সপ্তমীকে ঘিরে ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজন এই পূজার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু করতে যাচ্ছে। এখন সকালের বেশ কিছু মন্দিরে আমরা ঘুরে দেখেছি আজকের এই দিনের যে তাদের কার্যক্রম সেগুলো শুরু তারা করছেন, এবং ইতোমধ্যে যে সকল কার্যক্রম তারা চালাবেন সারাদিন ব্যাপী ধর্মীয় শাস্ত্র মতে সেগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে। এখন সকাল হওয়ার কারণে অনেকেই কিন্তু এই পূজা মণ্ডপে আসেনি, হয়তো কিছু সময় পরে তারা চলে আসবে। আর নিরাপত্তা প্রসঙ্গে যেটি আপনি বললেন যে এই জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পূজা কমিটির পক্ষ থেকে, কিন্তু একই অবস্থা পাশাপাশি এখানে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি যে সকল সদস্য আছে তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে ইতোমধ্যে বিভিন্ন পূজা মণ্ডপে পুলিশ অথবা সেখানে যে আনসার সদস্যরা তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এছাড়াও যে স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক সংগঠন অথবা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দর সাথে কথা বলেছেন, তাদেরকে সব ধরনের সহযোগিতা করছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই পূজার আনন্দ উৎসব কে আরো সুন্দরভাবে করার জন্য তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা তারা দিয়ে আসছেন। ইতিমধ্যে বেশ কিছু মন্দিরে আমরা যেটা দেখছি সেখানে তাদের অর্থনৈতিক যে সহযোগিতা সেগুলো কিন্তু প্রদান করা হচ্ছে। সব মিলে আমরা বলতে পারি যে এবারের যে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, এটাকে সফল করার জন্য, এটাকে আনন্দ উৎসব মুখর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবং পূজা উদযাপন পরিষদের কর্মকর্তারা যারা আছেন তারা জানিয়েছেন যে পুরো জেলায় 681টি মণ্ডপে পূজা উদযাপনের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সাইদ, ধন্যবাদ আপনাকে।